তো আমরা এখন ছোটখাটো করে একটা জিনিস দেখে ফেলি। সেটা হচ্ছে আমরা এতক্ষণ এখানে যে জিনিসগুলা ইউজ করতেছিলাম, আ যেমন এখানে হচ্ছে যে এখানে দেখি এই যে বাটনের মতো করে কিছু একটা, কিন্তু বাটনের মতো দেখতে, কিন্তু এটা আসলে বাটন না। তো আমরা এখন সত্যিকারের বাটনটা দেখার চেষ্টা করব। তো এইজন্য আমরা আমাদের এইখানে গেলাম। তো এখান থেকে আমরা পোস্ট করে আসলাম আরকি। তো আমরা পোস্টের মধ্যে এখানে হচ্ছে একটা বাটন, এখানে সত্যিকারের বাটনটা দেখব কিরকম। তো এটা হচ্ছে এই বাটনটা। তো আমাদের এই বাটনটার মধ্যে আমরা এখানে দিলাম হচ্ছে আচ্ছা, মোর ডিটেইলস দিলাম, সমস্যা নাই, মোর ডিটেইলস। ওকে। তো এইখান থেকে এখন আমরা যে জিনিসটা করব, এখানে আমরা একটা অন ক্লিক মেরে দিব। অন ক্লিকের মধ্যে একটা ইভেন্ট হ্যান্ডলার দিব। তো আমরা এইখানে হচ্ছে এখানে একটা দিব হচ্ছে কনস্ট্যান্ট হ্যান্ডেল হ্যান্ডেল মোর ডিটেলস নামে একটা হ্যান্ডলার দিলাম। এখান থেকে এখন আমরা যে জিনিসটা করব, এখান থেকে হচ্ছে আমরা আমরা এখানে রাউটারে যখন এখানে গেলাম, আচ্ছা এগুলো পরে দেখতেছি। আমরা এখানে যখন যাব, এখান থেকে একটা জিনিস হুকের মধ্যে যাব। তো হুকের মধ্যে যাওয়ার পর এখান থেকে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ইউজ নেভিগেট। একটা হচ্ছে নেভিগেশন, একটা হচ্ছে নেভিগেট। আমরা নেভিগেটটা দেখবো। নেভিগেটটা এখান থেকে দেখবো। দেখার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে, তো এখানে আমাদেরকে কি বলছে, নেভিগেটের মাধ্যমে আমাদের একটা ইউজ নেভিগেট নামে এই হুকটাকে ইউজ করব। দেন এখান থেকে আমরা কোন একটা জিনিস করব। তো আমরা এই জিনিসটাই দেখি। তো আমরা এখানে কি করতে হবে, আমরা এইখানে হচ্ছে এইখানে ইউজ করতে হবে। তো কনস্ট্যান্ট দিয়ে আমরা নেভিগেট দিলাম। এরপরে ইউজ নেভিগেট, এটাকে ইম্পোর্ট করে এটাকে নিলাম। তো এটাকে নেওয়ার পর এখন আমরা যে জিনিসটা করব, এখানে হচ্ছে আমরা এই নেভিগেটটাকে ইউজ করব। তো ইউজ করে এখান থেকে আমরা একটা হচ্ছে এখানে যেহেতু ডাইনামিক, তো আমরা এইখানে ডাইনামিক ভাবে হচ্ছে টেমপ্লেট স্ট্রিং, দেন পোস্ট পোস্ট দেন হচ্ছে আমাদের এই আইডি আইডি এটাকে আমরা এখানে পাঠাই দিলাম। ওকে। তো এই হলো আমাদের আর এখানে হ্যান্ডলারটাকে আমরা অ্যাড করে দিব। হ্যান্ডলারটা কি ছিল, হ্যান্ডলারটা হচ্ছে হ্যান্ডেল মোর ডিটেলস। ওকে। তো এখন আমরা যদি এটাকে সেভ দিয়ে দেখতে যাই, তো দেখতে গেলে আমাদেরকে আমরা এটা করছি কোনটা, মোর ডিটেলস। তো মোর ডিটেলসে ক্লিক করলে আমাদেরকে সেম ভাবে হচ্ছে একই ডিটেলসটা দেখাচ্ছে। আবার যদি আমরা এখান থেকে সি মোরে ক্লিক করি তাহলে আমাদের সেমটাই দেখাচ্ছে। তো আমরা এটা বাটন, সত্যিকারের বাটন দিয়ে করার চেষ্টা করছি। এখানে এখন আমরা আরেকটা জিনিস যেটা করতে পারি, এখানে আমরা আসলাম, আসার পরে এখান থেকে আমরা ফিরে যাইতে পারতেছি না। তো ফিরে যাওয়ার জন্য আমরা যে জিনিসটা করতে পারি, সেটা হচ্ছে আমরা, এটা কোন জায়গায়, এটা হচ্ছে আমাদের ফোর্স ডিটেলসের যে জায়গায়, এখানে গেলাম। তো এখান থেকে হচ্ছে আমরা একটা নেভিগেট ইউজ করব। নেভিগেট কনস্ট্যান্ট নেভিগেট নেভিগেট ইউজ করব। দেন নেভিগেট থেকে আমরা ইউজ নেভিগেটটাকে ইম্পোর্ট করে নিব। তো এরপর আমরা এখানে যে জিনিসটা করব, এখানে একটা বাটন দিয়ে দেব, নাম দিলাম হচ্ছে বাটন, বা লিঙ্ক যেটা দিতে পারি, সমস্যা না, বাটন দিলাম। তো বাটন দেওয়ার পর আমরা এখানে হচ্ছে একটা জিনিস করতে পারি হচ্ছে গো ব্যাক। আমরা গো ব্যাক দিয়ে দিলাম। তো গো ব্যাক দেওয়ার পর আমরা এখান থেকে আমরা যে জিনিসটা করতে পারি, একটা অন ক্লিক মেরে দিতে পারি। অন ক্লিক। তো এখান থেকে হ্যান্ডেল গো ব্যাক নামে একটা ফাংশন নিব, ইভেন্ট হ্যান্ডলার নিব। তো এটাকে আমরা নিলাম, নেওয়ার পর হচ্ছে আমরা এখানে গেলাম, যা তারপরে কনস্ট্যান্ট দিয়ে কনস্ট্যান্ট, তারপরে হ্যান্ডেল আমরা দিলাম, হ্যান্ডেল গো ব্যাক। দেন এখানে আপাতত কোনো প্যারামিটার সে নিচ্ছে না। তারপর আমাদেরকে যে জিনিসটা করতে হবে, এখন আমরা এখানে হচ্ছে যে জিনিসটা করব, সেটা হচ্ছে আমরা যখন গো ব্যাকে ক্লিক করব, তখন আমাদেরকে কি করবে, সে এক ধাপ মানে এক স্টেপ সে পিছনে নিয়ে যাবে। তো নেভিগেট দিয়ে আমরা এখানে বলে দিব যে হচ্ছে তুমি তাকে -1 দিয়ে এক স্টেপ পিছনে নিয়ে যাও। তো আমরা যদি এই জিনিসটা এখানে দেখি, তাহলে গো ব্যাক আসলে আমরা যদি ক্লিক করি আমাদেরকে আগের জায়গায় নিয়ে যাচ্ছে। আবার সি মোড়ে দিলাম, আবার গো ব্যাক দিয়ে পিছনে চলে আসলাম, যেটা দিই সমস্যা না, আমাদের এটাকে আবার আগের জায়গায় নিয়ে আসতেছে। তো এ হলো একটা জিনিস। তারপরে আমরা আরেকটা জিনিস যদি দেখতে চাই, সেটা হচ্ছে আমরা অনেক সময় আমরা দেখতে পারি যে আমরা কোনো একটা
পেজে গেলাম, হয়তো পেজটা সে খুঁজে পাইল না। সাপোজ আমরা এখানে দেখলাম, এখানে আমরা পোস্টের জায়গায় হয়তো পোস্ট অফিস দিয়ে দিলাম, পোস্ট অফিস দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদেরকে এখানে নট ফাউন্ড ফর অফার মানে একটা এরর দিয়ে দিছে। তো আমরা চাইলে এই এররটাকেও দেখাইতে পারি। তো আমরা এখান থেকে হচ্ছে আমাদের এখানে যাব। এইখানে যাওয়ার পর আমরা যদি আমাদের টিউটোরিয়ালে যাই বা অন্যান্য খুঁজে দেখতে পারি। তো টিউটোরিয়ালে গেলে এখানে ফার্স্টেই হচ্ছে একটা জিনিস আছে, হ্যান্ডলিং নট ফাউন্ড এরর। তো আমরা এখানে গেলাম। এখান থেকে হচ্ছে আমরা এররটাকে খুঁজে বাইর করবো এবং দেখাবো। তো এই জিনিসটা করার জন্য আমাদেরকে এই জিনিসটা ইউজ করতে হয় এররটাকে দেখানোর জন্য। আহ, এরপরে আমরা এখানে একটা এরর পেজ তৈরি করতে পারি। তো আমরা সেই জিনিসটা করলাম। তো আমরা এই জিনিসটা করার জন্য হচ্ছে আমরা এখানে আলাদা একটা কম্পোনেন্ট নিয়ে নিব। তো এটার নাম দিলাম হচ্ছে আমাদের ইরোর পেজ দিলাম। ওকে, তারপর এখান থেকে ইরোর পেজ নামে একটা কম্পোনেন্ট নিলাম, দেন আর এসসি দিব। ওকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে এখন যে জিনিসটা করব, তো এখান থেকে আমরা এইচ থ্রি দিয়ে দিলাম হচ্ছে উপস। ওকে, এটা দিলাম আর কি। ওকে, তারপরে এখান থেকে এখন আমরা চাইলে এই জিনিসটাকে দেখাইতে পারি। সো সো সেটা দেখানোর জন্য আমাদেরকে মেইন ডট জেএসএক্স এর মধ্যে যেতে হবে। এখানে এই চিলড্রেন যারা আছে এদের প্যারেন্টস এর মধ্যে হচ্ছে আমরা একটা প্রপার্টি ইউজ করব, সেটা হচ্ছে এরর এলিমেন্ট। তো এখান থেকে হচ্ছে আমরা এরর পেজ যেটা আছে আমাদের এরর পেজকে আমরা ইম্পোর্ট করে এখানে ইউজ করব। তো এখানে কান্নাকাটিটা বন্ধ করব হচ্ছে একটা কমা দিব, দেন এটা হয়ে যাবে। তো আমরা এখন যদি এখানে দেখি এটা কোন জায়গায় ছিল, এখানে। তো এখন হচ্ছে আমাদের আগে যে আহ, ভুল লোকেশনে গেলাম সেটা সেখানে এখন দেখাচ্ছে। আমরা চাইলে এই ইরোডটাকে এখানে দেখাইতেও পারি। তো সেটা দেখানোর জন্য আমাদেরকে হচ্ছে ইরোড পেজে যাইতে হবে। এখানে এখানে কনস্ট্যান্ট দিয়ে আমরা যে জিনিসটা করব, ইরোড দিব। ইরোড দিয়ে আমরা এখানে একটা হুক ইউজ করব। তো হুকটা ইউজ করার জন্য আমরা এখানে দেখব কোন হুকটা। তো হুকটা এখানে আমরা ওরা দেখাই দিছে যে ইউজ রাউট ইরোড। ওকে, এটা আমরা দেখব। তো আমরা এখানে দেখলাম হচ্ছে ইউজ রাউট ইরর। ওকে, তো এটা আমরা এখানে দেখলাম। চাইলে আমরা এখান থেকে আমাদের কনসোল লগ দিয়ে ইররটাকে দেখতেও পারি কি ইরর হয়েছে। তো ইরর দিলাম, দেন এখান থেকে আমরা সেভ দিয়ে আমরা যদি এখানে যাই, এখানে যাওয়ার পর আমরা এটাকে চেষ্টা করি একটু দেখার, তাহলে ইরর এখান থেকে সে অনেক কিছু দেখাচ্ছে। তো স্ট্যাটাস, ইন্টারনাল ট্রু স্ট্যাটাস, তারপরে হাবিজাবি অনেক কিছু দেখাচ্ছে। আমরা চাইলে এখানে আরো একটা জিনিস তাদের এখান থেকে আমরা দেখি। এখানে তারা হচ্ছে কি করছে, তারা হচ্ছে এখানে ইরোর স্ট্যাটাস টেক্সট বা ইরোর মেসেজ এখানে তারা যে কোনো একটা কিছু শো করছে। তো আমরা চাইলে এটাও করতে পারি। আমরা এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম, প্যারাগ্রাফ। এখানে আমরা বললাম হচ্ছে ওরা কি বলছে, ওরা হচ্ছে এখান থেকে ইরোর স্ট্যাটাস এটাকে করছে, আর হচ্ছে ইরোর মেসেজ। তো আমরা এখান থেকে এই জিনিসটাকে করতে পারি। আমরা এখানে হচ্ছে ইরোর স্ট্যাটাস না, আমরা এটাকে একটু দেখি। স্ট্যাটাস ঠিক আছে, কপি করে নিয়ে নিই। তো এটা হচ্ছে এখানে যদি আমরা এখানে দেখালাম, হয়তো এটাকে সে থ্রো করে দিবে, আর না হলে সে হচ্ছে এখান থেকে মেসেজ দিয়ে দিবে। তো এই জিনিসটা করতে আমরা এখানে দেখতে পারি, এখানে নট ফাউন্ড কিছু একটা দেখাবে। এই যে নট ফাউন্ড কিছু একটা দেখাচ্ছে। তো আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, আমরা যদি বলতে পারি যে স্ট্যাটাস যদি 404 হয় তাহলে আমরা এখানে কিছু একটা করব। তো এখানে আমরা সেটাকে ডাইনামিক ভাবে করার চেষ্টা করব। তো এখানে আমরা বললাম ইরর স্ট্যাটাসটা কপি করছি, স্ট্যাটাস ইকুয়াল যদি আমাদের 404 হয় তাহলে হচ্ছে তুমি এখানে একটা ডিপ দিয়ে দাও। তো সেই ডিপের মধ্যে কি করবা, ডিপের মধ্যে হচ্ছে এখানে কি করা যায়, এখান থেকে হচ্ছে আমরা একটা বাটনও দিয়ে দিতে পারি, গো ব্যাকটা এগুলো কিছু একটা দিয়ে। তো আমরা এখান থেকে হচ্ছে লিঙ্কটাকে কপি করে এখানে আমরা একটা বাটন দিয়ে দিতে পারি হচ্ছে বাটন। বাটনটা দিলাম হচ্ছে গো ব্যাক বা হোম। হোম দিলাম। তো হোম দিয়ে আমরা এখান থেকে হোমের অ্যাড্রেসটাকে দিয়ে দিব 2 দিয়ে, দেন এখানে আমাদেরকে 2 দিয়ে একটা দিয়ে দিলাম। তো এখন যদি আমরা এখানে যাই তাহলে আমাদের এই হচ্ছে হোমের মধ্যে মানে কিছু খুঁজে পাই না, তো আমাদেরকে হোমের মধ্যে চলে যাইতে বলতেছে। তো আমরা হোমে বাড়িতে চলে আসছি। তো এখান থেকে আমাদের এই জিনিসটা আবার দেখতে পারবো। তো এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা জিনিস আমাদের মাঝে মধ্যে খুব একটা দরকার হয়ে যেতেও পারে। সেটা হচ্ছে আমরা সাপোজ ধরতে পারি আমরা এখানে যে কোনো একটা ইয়েতে যাই, সাপোজ এখানে গেলাম, মোর ডিটেলস এখানে গেলাম।
এটা এত লোড হইতে এত টাইম নিচ্ছে কেন? তো আমরা যদি এখান থেকে হচ্ছে কোনো একটা ডিটেলস দেখার ট্রাই করি হচ্ছে, আচ্ছা এখানে গেলাম। আচ্ছা সাপোজ এটা মনে করলাম যে আমাদের এখানে একটা হুকস, সরি, একটা পাত বা প্যারামস দেখতেছি। তো আমরা মাঝে মধ্যে কোনো কোথাও একটা প্যারামসটা ইউজ করতেও পারি বা আমাদের প্যারামসটা ইউজ হইতে পারে বা লাগতে পারে কোনো একটা কম্পোনেন্ট আমরা ইউজ করার জন্য। তো আমরা এই যে প্যারামসটা এখান থেকে কিভাবে নিব? তো এটা নেওয়ার জন্য আমরা যে জিনিসটা করব আমরা এখানে দেখার চেষ্টা করি। এখান থেকে হচ্ছে আমরা প্যারামসটা ইউজ করার জন্য আমাদের এখানের হুকের মধ্যে যাব। হুকের মধ্যে যাওয়ার পর এখান থেকে আমরা যদি খুঁজে বের করি ইউজ প্যারামস। ইউজ প্যারামসের মধ্যে যাওয়ার পর এখান থেকে তারা বলে দিছে কিভাবে। এখানে হচ্ছে তারা সরাসরি ডিস্ট্রাকচার করে ফেলছে। আমরা চাইলে এটা করতে পারবো। আমরা আগে বিষয়টা বুঝার জন্য একটু ইজিভাবে ভেঙে করি। তো এজন্য হচ্ছে আমাদের পোস্ট ডিটেইলসের মধ্যে গেলাম আমরা। এখান থেকে তারা হচ্ছে আমাদেরকে প্যারামসটা নেওয়ার জন্য যে জিনিসটা করতে হবে এটা হচ্ছে আমরা এখানে কনস্ট্যান্ট দিব। দেন হচ্ছে আমরা প্যারামস দিলাম। প্যারামস, প্যারামস দিয়ে আমরা যে জিনিসটা ইউজ করব ইউজ প্যারামস, ওকে? এটা এটা ইউজ করার পরে এখন আমরা চাইলে কনসোল লগ দিয়ে যদি চাই, কনসোল লগ দিয়ে প্যারামসটাকে আমরা দেখতে চাই, তো আমরা এখানে প্যারামসটাকে দেখতে পারবো। তো আশা করি দেখি আমরা এখানে গেলাম। তো এখানে কনসোল লগের মধ্যে আমরা একটা অবজেক্ট পাচ্ছি, সেখানে হচ্ছে সে পোস্ট আইডি একটা প্যারামস এখানে দিচ্ছে। ওকে। তো তারা হচ্ছে সরাসরি এটাকে আ ডিস্ট্রাকচার করে ফেলছে। আমরাও চাইলে এখান থেকে এভাবে ওদের মতো করে ওরা কিভাবে করছে? এখান থেকে হচ্ছে সে প্যারামসটাকে ডিস্ট্রাকচার করে নিছে। তো আমরা এখানে কিভাবে পাচ্ছি? পোস্ট আইডি হিসাবে। তো আমরা এটাকে হচ্ছে এটাকে ডিস্ট্রাকচার করে আমরা এটাকে ডিস্ট্রাকচার করব। আর পোস্ট আইডি এটা দিয়ে। আর এটাকেও ডিস্ট্রাকচার করব সেম নাম দিয়ে। আ এটাকে হচ্ছে আমরা পোস্ট আইডি এটা দিয়ে এখন দেখি আমাদের সরাসরি আ প্যারামিটারটাকে পাবো, এই যে 2 এটাকে পাচ্ছি। তো এ হলো আমাদের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আরো কিছু হুকস নিয়ে আমরা নেক্সট ভিডিওতেও কথা বলব। তো এই পর্যন্ত ভিডিওটা থাকলো।